রোজ ডে আসে, ক্যালেন্ডারের পাতায় শুধু একটা তারিখ বদলায়, 7 ফেব্রুয়ারি। কিন্তু তোমার বুকের ভেতরে যেন একটা পুরনো দরজা খুলে যায়। সেই দরজার পিছনে লুকিয়ে থাকা সব কষ্ট, সব না বলা কথা, সব অপেক্ষা হঠাৎ নড়ে ওঠে। চারপাশে সবাই উৎসব করছে, সোশ্যাল মিডিয়ায় হ্যাপি রোজ ডে পোস্টের বন্যা, লাল গোলাপের ছবি, কাপলের হাত ধরে হাসির সেলফি, ফুলের তোড়া নিয়ে সারপ্রাইজ প্রপোজালের ভিডিও। সবাই যেন ভালোবাসার প্রমাণ দিচ্ছে একদিনে। কিন্তু যে একা বসে আছে ঘরে, ফোনটা সাইলেন্ট করে রেখেছে, স্ক্রোল করছে আর মনে মনে ভাবছে, আমার জন্য কেউ কি একটা গোলাপও ভাবছে? যার সম্পর্কে আর যত্ন নেই, যে প্রতিদিন অবহেলার মুখোমুখি হচ্ছে, তার কাছে এই দিনটা আনন্দ নয়, এটা একটা নীরব অভিযোগ। এটা মনে করিয়ে দেয়, ভালোবাসা কি সত্যিই শুধু একদিনের ফুল, একটা পোস্ট, একটা স্টোরি, নাকি ভালোবাসা আসলে প্রতিদিনের ছোট ছোট জিনিস, যেগুলো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ভালোবাসা প্রতিদিনের গুড মর্নিং মেসেজ, দিন শেষে আজ কি হলো জিজ্ঞাসা, রাগ হলে নরম হয়ে বলা আমি ভুল করেছি, সরি। ক্লান্তিতে একে অপরের কাঁধে মাথা রেখে চুপ করে বসে থাকা। ছোট ছোট যত্ন, যেমন তোমার পছন্দের চা বানিয়ে দেওয়া, তোমার মন খারাপ দেখলে জড়িয়ে ধরা। কিন্তু যখন সেই যত্ন কমে যায়, যখন পরে কথা বলবো একটা রুটিন হয়ে যায়, যখন তোমার কথা শোনার সময় আর থাকে না, যখন তোমার কষ্টকে বলা হয় এত ভাবিস কেন বা ওভার থিঙ্কিং করছিস, তখনই দূরত্ব জন্ম নেয়। একদিনে নয়, প্রতিদিন একটু একটু করে, যেন একটা গাছের শিকড় ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, বাইরে থেকে সবুজ লাগে কিন্তু ভেতরে মরে যাচ্ছে। একটা সম্পর্ক শুরু হয় স্বপ্নের মতো। প্রথম দিনগুলোতে সব কিছু নতুন, একটা মেসেজের নোটিফিকেশন দেখলেই হার্টবিট বেড়ে যায়। দেরি হলে মন খারাপ, কিন্তু সেই খারাপেও মিষ্টি আশা। মনে হয় এই মানুষটাই আমার জন্য, এই মানুষটাই আমার সব না বলা কথা বুঝবে। কিন্তু সময় যায়, মানুষ বদলায়। আগের যে মানুষটা তোমার দিনের খোঁজ নিত, সে এখন ব্যস্ততার নামে চুপ করে যায়। আগের যে তোমার কষ্ট দেখে চোখে চোখ রেখে বলতো আমি আছি, সে এখন বলে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আর তুমি চুপ করে যাও, কারণ কথা বললে ঝগড়া হবে, অনুভূতি বললে বিরক্ত হবে। তাই থাক, এই শব্দটা তোমার ভেতরে একটা ফাঁকা ঘর তৈরি করে। ধীরে ধীরে সেই ঘরটা বড় হয় আর তুমি নিজেকে হারিয়ে ফেলো। অনেক মানুষ আছে যারা খুব বেশি ভালোবাসে কিন্তু খুব কম বলে। তারা দাবি করতে জানে না, শুধু চায় অন্যজন নিজে থেকে বোঝুক। কিন্তু বাস্তবে সবাই বোঝে না, আর যাকে বারবার বোঝাতে হয় সে আসলে বোঝার ইচ্ছে করে না। একতরফা ভালোবাসা একটা নীরব যুদ্ধ। তুমি লড়ছো কিন্তু কেউ দেখছে না, তুমি অপেক্ষা করছো কিন্তু সে জানেই না, তুমি কষ্ট পাচ্ছ কিন্তু সে ভাবছো তুমি ঠিক আছো। ধীরে ধীরে তুমি নিজের গুরুত্ব ভুলে যাও, নিজেকে বলো আমি বেশি চাই না, শুধু একটু যত্ন। কিন্তু সেই একটুও আর আসে না। রোজ ডে এলে ফুল আসে, লাল গোলাপ মানে গভীর প্রেম। কিন্তু তোমার কাছে যদি কেউ না আসে, যদি তোমার ফোনটা সারাদিন চুপ থাকে, তাহলে সেই লাল গোলাপগুলো যেন তোমার কষ্টকে আরও তীক্ষ্ণ করে। সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট করছে আমার জন্য সেরা গোলাপ, আর তুমি স্ক্রল করতে করতে থামো, চোখ ভিজে আসে। ভাবো, আমার জন্য কি কেউ একটা গোলাপও ভাবছে না? সম্পর্ক অনেক সময় ঝগড়ায় ভাঙে না, ভাঙে অবহেলায়। ঝগড়ায় অন্তত কথা হয়, রাগ প্রকাশ পায়, কিন্তু অবহেলায় মানুষটা অদৃশ্য হয়ে যায়। তোমার কথা শোনা হয় না, তোমার অনুভূতি হালকা করে দেওয়া হয়। অযথা আশা করিস না, এত সেন্টিমেন্টাল কেন? সেই মুহূর্তে বোঝা যায় ভালোবাসা থাকলেও বোঝার ইচ্ছে নেই, আর বোঝাপড়া ছাড়া ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। সেই ক্লান্ত হয়, তুমি ক্লান্ত হও। একটা সময় আসে যখন তুমি আর অভিযোগ করো না, আর কাঁদো না, আর বোঝানোর চেষ্টা করো না, কারণ তুমি ভীষণ ক্লান্ত।
যে মানুষটার জন্য তুমি নিজের সবটা দিয়েছিলে, সময়, অনুভূতি, স্বপ্ন, সেই মানুষটাই যখন তোমার নীরবতা টের পায় না, তখন থাকার মানে শেষ হয়ে যায়। চলে যাওয়া হঠাৎ হয় না, চলে যাওয়া অনেক দিন আগে শুরু হয়। শরীরটা থেকে যায়, হাসে, কথা বলে, রুটিন করে, কিন্তু মনটা ধীরে ধীরে দূরে সরে যায়। সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন বোঝো, যদি আজ চলে যাও, কেউ তোমাকে থামাবে না। কোনো দাঁড়া, যাস না নেই, কোনো কান্না নেই, কোনো আমি ভুল করেছি নেই। সেই না থামানোর নিশ্চয়তাই তোমাকে সাহস দেয়, চলে যাওয়ার সাহস। চলে যাওয়ার পর খুব খালি লাগে, খুব শূন্য। রাতে ঘুম আসে না, দিনে মৌ বসে না, কিন্তু সেই শূন্যতার মাঝেই একটা অদ্ভুত শান্তি আসে। তুমি আবার নিজের দিকে তাকাও, প্রশ্ন করো নিজেকে, আমি এতদিন কেন নিজেকে এত অবহেলা করলাম? কেন নিজের অনুভূতিকে ছোট করে দেখেছিলাম? কেন নিজের গুরুত্ব ভুলে গেলাম? রোজ ডে তখন নতুন মানে পায়। এ আর অন্যকে দেওয়া না, শুধু এ নিজের জন্য দাঁড়ানো, নিজের কষ্টকে জড়িয়ে ধরা, নিজের সীমা আকাশের মতো টেনে দেওয়া। নিজেকে বলো, আমি আর কাউকে বোঝাতে চাই না আমার মূল্য। যে বুঝবে না সে নাই থাকুক, আমি নিজেকে ভালোবাসবো। হয়তো আবার কেউ আসবে, হয়তো আসবে না, কিন্তু এবার তুমি জানো ভালোবাসা কেমন হওয়া উচিত। যেখানে কথা বলতে ভয় লাগে না, যেখানে নিজেকে ছোট করতে হয় না, যেখানে থাকাটা বোঝা নয়, পছন্দ, যেখানে দুজনই সমানভাবে চেষ্টা করে, যেখানে ভালোবাসা দুদিক থেকে আসে। আজ রোজ ডে, যদি কাউকে দিতে পারো মন থেকে দাও, আর যদি না পারো নিজেকে দাও। একটা লাল গোলাপ কিনে নাও, নিজের ঘরে রাখো, নিজের টেবিলে রাখো। নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি ভালোবাসার যোগ্য, আমি আর কখনো নিজেকে ছোট করব না। ফুল শুকোয়, মানুষ বদলায়, স্মৃতি ফিকে হয়ে যায়, কিন্তু যে নিজেকে ভালোবাসতে শেখে সে আর কখনো ভাঙে না। সে শক্ত হয়, সে নিজের, সে পুরোপুরি নিজের। যেন একটা লাল গোলাপ, যার পাপড়িতে লেখা, আমি আমার প্রথম ভালোবাসা। ভালোবাসার নীরব যুদ্ধ এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে কোনো অস্ত্র নেই, কোনো রক্তপাত নেই, শুধু হৃদয়ের নিঃশব্দ কান্না, অপেক্ষার অন্ধকার রাত্রি, আর না বলা কথার ভারী বোঝা। এটি একতরফা প্রেমের লড়াই, যেখানে তুমি লড়ছ কিন্তু প্রতিপক্ষ জানেই না তোমার অস্তিত্ব। যেন একটা সমুদ্রের তলায় ডুবে যাওয়া, যেখানে ঢেউয়ের শব্দ বাইরে পৌঁছায় না, শুধু ভেতরে ঘূর্ণি বাড়ে, গভীরতা বাড়ে। এই যুদ্ধের গভীরতা শুরু হয় সেই মুহূর্তে যখন ভালোবাসা জন্ম নেয় নীরবে, একটা চোখের দৃষ্টিতে, একটা মেসেজের অপেক্ষায়, কিন্তু উত্তর আসে না, বা আসে অর্ধেক। তুমি দাও সবটা, সময়, অনুভূতি, স্বপ্ন, কিন্তু পাও শুধু নীরবতা, অবহেলা, অজান্তে কষ্ট। যেন একটা গাছের শিকড় শুকিয়ে যাচ্ছে ধীরে, বাইরে সবুজ পাতা, ভেতরে মৃত্যুর ছায়া। ভালোবাসা কি শুধু একদিনের পাপড়ি, একটা পোস্ট, একটা স্টোরির আলো? না, ভালোবাসা প্রতিদিনের নিবৃত স্পর্শ। সকালের মৃদু গুড মর্নিং একটি চুম্বনের মতো, সন্ধ্যার আজ কি হলো একটি নরম আলিঙ্গন, রাগের পর সরি বলা, যেন ভাঙা কাচে নতুন আলো পড়ে। কিন্তু যখন সেই স্পর্শ হারায়, পরে বলবো হয়ে যায় অভ্যেসের ছায়া। কষ্টকে বলে এত ভাবিস কেন, তখন দূরত্ব জন্ম নেয়, এক ফোঁটা করে, যেন বৃষ্টির পর শুকিয়ে যাওয়া নদীর তীর। রোজ ডে এলে লাল গোলাপ ফোটে, গভীর প্রেমের প্রতীক। কিন্তু যদি তোমার কাছে না ফোটে, যদি ফোন চুপ থাকে সারাদিন, তাহলে প্রতিটি লাল পাপড়ি তোমার হৃদয়ে ছুরির মতো বিঁধে যায়। সম্পর্ক ভাঙে না সবসময় ঝড়ে, ভাঙে অবহেলার নিঃশব্দ বৃষ্টিতে। একদিন তুমি আর অভিযোগ করো না, কাঁদো না, বোঝাতেও চাও না। ক্লান্তি তোমাকে গ্রাস করে নেয়। চলে যাওয়া হঠাৎ নয়, এ অনেক দিনের পথ। শরীর থাকে, হাসে, রুটিন করে, মন সরে যায় দূরে, নক্ষত্রের মতো।
ভালোবাসা বাস্তবে এমন, সব দিন কথা হয় না, সব দিন মুড ভালো থাকে না, কখনো কি হয়েছে জিজ্ঞেস করতেও শক্তি থাকে না। তবু মনে মনে একটাই মানুষ ঘুরে ফিরে আসে। বাস্তব সম্পর্ক মানে রোজ রোম্যান্স না। বাস্তব সম্পর্ক মানে কারো বদমেজাজ সহ্য করা, কারো চুপ করে থাকার সময়টা বুঝে নেওয়া, আর রাগের মাঝেও ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত। কখনো ভুল বোঝাবুঝি হয়, কখনো মনে হয় আমি কি কম গুরুত্ব পাচ্ছি, কিন্তু তবুও কেউ কাউকে ছেড়ে যায় না, কারণ সম্পর্কটা শুধু অনুভূতির নয়, এটা অভ্যেস, ভরসা আর দায়িত্ব। বাস্তব সম্পর্ক মানে সব ভুল ঠিক করে নেওয়া নয়, বরং সব ভুল নিয়েই একসাথে থাকা। কারো দুর্বল সময় দেখেও সম্মানটা না হারানো, কারো নীরবতাকে অবহেলা না ভেবে সময় দেওয়া। রোজ ডে আসলে একটা আয়নার মতো। নিজেকে জিজ্ঞেস করার দিন, আমি কি এখনও এই মানুষটার পাশে আছি? ঝামেলার দিনেও, কষ্টের সময়েও, ভবিষ্যৎ নিয়ে ভয় পেলেও। ভালোবাসা বাস্তবে এমন, বড় বড় কথা কম, ছোট ছোট কাজ বেশি। মনে না থাকলেও মেসেজ দেওয়া, ক্লান্ত থাকলেও শুনে নেওয়া, নিজের ইগো নামিয়ে রেখে ঠিক আছে আমি ভুল করেছি বলতে পারা। আজ রোজ ডে বলে যদি কিছু বলতেই হয়, তাহলে খুব সাধারণ একটা কথা, ফুল দিতে পারি বা না পারি, সময় সব সময় পারফেক্ট দিতে পারি বা না পারি, কিন্তু আমি এখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। বাস্তব ভালোবাসা মানে প্রতিদিন রোম্যান্টিক সারপ্রাইজ নয়, বরং বিরক্তির দিনেও আজ তোর খারাপ লাগছে, বল না কি হয়েছে বলে শোনার চেষ্টা করা। এটা মানে ফুলের তোড়া দিয়ে ক্ষমা চাওয়া নয়, বরং ভুলের পর নিজের ইগো গিলে আমি ঠিক করেছি আর করব না বলে প্রমাণ করা। বাস্তবে ভালোবাসা হলো সারাদিন ঝগড়া হলেও রাতে ঘুমানোর আগে তুই ঠিক আছিস তো জিজ্ঞেস করা, কারণ রাগের নিচে চিন্তাটা থেকে যায়। এটা মানে পরিপূর্ণতা নয়, এটা মানে দুজনের অসম্পূর্ণতা নিয়ে একসাথে চলা। একজনের দুর্বলতা দেখে অন্যজন পালায় না, বরং হাত বাড়িয়ে বলে আমি আছি। বাস্তব ভালোবাসায় ভালোবাসি বলা কম হয়, কিন্তু কাজে দেখা যায়। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে চা বানিয়ে দেওয়া, অসুস্থ হলে ওষুধ এনে দেওয়া, বা শুধু পাশে চুপ করে বসে থাকা। এটা মানে সবসময় একমত হওয়া নয়, রাগ, অভিমান, মতভেদ আসবেই, কিন্তু ছেড়ে যাওয়ার আগে একবার ভাবা, এই মানুষটাকে ছাড়া আমি কি সত্যি ভালো থাকব? বাস্তবে ভালোবাসা টেকে, কারণ এতে ভরসা থাকে। যে কোনো ঝড় এলেও আমরা দুজন একসাথে দাঁড়াবো। ফুল শুকিয়ে যায়, কিন্তু সেই ভরসা শুকায় না। আর সবচেয়ে বড় বাস্তব কথা, ভালোবাসা মানে পারফেকশন নয়। এটা মানে দিনের শেষে বলতে পারা, আজ অনেক ঝামেলা হলো, কিন্তু তবু তোকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। তাই রোজ ডেতে ফুল না হয় নাই দিলি, কিন্তু এই ছোট ছোট বাস্তব কথাগুলো দিয়ে বলে দে, আমি জানি সব পারফেক্ট নয়, কিন্তু তবুও আমি তোর পাশে আছি আর থাকবো। এটাই বাস্তব ভালোবাসা, ফুলের চেয়ে অনেক বেশি মূল্যবান, কারণ এটা শুকায় না। বাস্তব ভালোবাসা মানে প্রতিদিন কথা হবে এমন না, কখনো কখনো নীরবতাও থাকবে, কিন্তু সেই নীরবতায় ভয় থাকবে না, থাকবে এই বিশ্বাসটা, চুপ আছি ঠিকই, তবু দূরে যাচ্ছি না। বাস্তব ভালোবাসা মানে সবসময় শক্ত থাকা নয়, কখনো একজন ভেঙে পড়বে, আরেকজন তখন হিরো হবে না, শুধু পাশে বসে থাকবে, বলবে আজ কিছু না করলেও চলবে, আমি সামলে নিচ্ছি। বাস্তব ভালোবাসা মানে ফোনের শেষ মেসেজটা খুব সুন্দর হবে এমন না, কখনো কাল কথা বলবো বলেই ঘুম, কিন্তু সকালে উঠে প্রথম ভাবটা হবে ও ঠিক আছে তো। বাস্তব ভালোবাসা মানে কাউকে বদলে ফেলা নয়, বরং জেনে নেওয়া এই মানুষটা এমনই, তার রাগ আছে, জেদ আছে, দুর্বলতা আছে, তবু বলার সাহস রাখা, এই সব নিয়েই তোকে চাই। বাস্তব ভালোবাসায় সব দিন মন খারাপ ঠিক হয়ে যায় না, কিছুদিন শুধু পার হয়ে যায়, কিন্তু কেউ কাউকে দোষ দেয় না, কারণ বোঝে সব দিন জেতার জন্য নয়।
বাস্তব ভালোবাসা মানে ভবিষ্যৎ নিয়ে হাজারটা ভয় থাকলেও একসাথে বসে হিসেব কষা। হয়তো পারফেক্ট হবে না, কিন্তু একসাথে থাকলে লড়ে নেব। আর সবচেয়ে কড়া বাস্তব কথা, ভালোবাসা মানে কখনো কখনো ক্লান্ত হয়ে পড়া, তবু সেই ক্লান্তির মাঝেও মনে হওয়া এই মানুষটার জন্য একটু চেষ্টা তো করাই যায়। তাই রোজ ডেতে ফুল না থাকলেও সমস্যা নেই, যদি থাকে এই সাহসটা, ঝগড়ার পরও থেকে যাওয়ার, ভুলের পরও ঠিক করার, আর সব কিছুর শেষে বলার, সব ঠিক নেই, আমিও পারফেক্ট না, কিন্তু তবু আমি পালাচ্ছি না, আমি এখানেই আছি। এটাই বাস্তব ভালোবাসা, চুপচাপ, গভীর, শক্ত, যেটা দেখানো হয় না কিন্তু ছেড়ে যাওয়াও যায় না। বাস্তব কথা যেটা অনেক সময় বলা হয় না কিন্তু সবাই অনুভব করে। বাস্তব ভালোবাসা মানে সব সময় আমি তোমার জন্য সবকিছু করব বলে প্রমাণ করা নয়। কখনো কখনো সেটা হয়ে যায় আমি নিজেকে বাঁচিয়ে রাখব যাতে তোমার পাশে দাঁড়াতে পারি যখন সত্যি দরকার। কারণ দুজনেই যদি একসাথে ভেঙে পড়ি তাহলে কে কাউকে ধরবে? বাস্তব ভালোবাসায় ঝগড়া হয়, অভিমান হয়, দিনের পর দিন কথা বন্ধ থাকে, কিন্তু সেই চুপ থাকাটা যদি আমি চলে যাচ্ছি না হয়ে আমি এখানেই আছি, শুধু একটু সময় লাগছে হয়, তাহলেই বোঝা যায় এটা আসল। অনেক সময় নীরবতা আসলে সবচেয়ে বড় প্রমাণ, কারণ যে চলে যেতে চায় সে অজুহাত বানিয়ে চলে যায়, যে থাকতে চায় সে চুপ করে অপেক্ষা করে। আর সবচেয়ে কঠিন বাস্তবতা, ভালোবাসা অনেক সময় একতরফা হয় না, কিন্তু একই রকম তীব্রতায়ও হয় না। একজন হয়তো 100% দিচ্ছে, আরেকজন 70%। তবু যদি দুজনেই আরও একটু চেষ্টা করি বলে থাকে তাহলে সেটাই যথেষ্ট। পারফেক্ট 50-50 কখনো হয় না, বাস্তবে হয় 60-40, কখনো 80-20। কিন্তু দুজনেই যদি সেই অসমতাকে মেনে নিয়ে এগোয় তাহলে টিকে যায়। শেষ কথা, ভালোবাসা মানে আমরা কখনো ভাঙব না বলা নয়, মানে ভাঙলে ভাঙুক, কিন্তু আমি ঠিক করার চেষ্টা ছাড়ব না, যতক্ষণ না তুমি স্পষ্ট করে বলো যে আর চাও না। আর যখন সেই কথাটা আসে তখন সাহস করে ছেড়ে দেওয়াটাও ভালোবাসা, কারণ আটকে রাখাটা ভালোবাসা নয়, সেটা ভয়। আরেকটা সত্যি কথা আছে, ভালোবাসায় সবাই শক্ত থাকে না সব সময়। যে মানুষটা বাইরে থেকে কিছু যায় আসে না বলে অনেক সময় সেই রাতে সবচেয়ে বেশি ভেঙে পড়ে, কিন্তু সে দেখাতে চায় না, কারণ সে জানে দুজন একসাথে দুর্বল হয়ে গেলে সম্পর্কটা টিকবে না। বাস্তব ভালোবাসায় একজন অনেক সময় কম চাই হয়ে যায়, কারণ সে জানে বেশি চাইলে চাপ পড়বে। সে নিজের ইচ্ছেগুলো গুটিয়ে ফেলে, নিজের কষ্টগুলো অর্ধেক বলে, অর্ধেক গিলে ফেলে। এটা ত্যাগের গল্প না, এটা টিকে থাকার কৌশল। আরেকটা কঠিন সত্যি, ভালোবাসায় সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, অনেক কেন অজানাই থেকে যায়। কিন্তু যারা সত্যি থাকতে চায় তারা উত্তর না পেলেও সন্দেহে ভরসা ভাঙে না। বাস্তব ভালোবাসা মানে প্রতিদিন রোম্যান্টিক থাকা না, অনেক দিন শুধু বলা আজ একটু চুপ থাকি, অনেক দিন একে অপরের পাশে বসে ফোন দেখা, কথা কম, উপস্থিতি বেশি। এই উপস্থিতিটাই আসল। আর জানো সবচেয়ে অবহেলিত বাস্তবতা কি? ভালোবাসা মানে কাউকে বদলে ফেলা না, মানে সে যেমন তার সেই অসম্পূর্ণ ভার্সনটাকেও সহ্য করা, সব ঠিক করার দায় নিজের কাঁধে না নেওয়া, আর সব দোষ নিজের ঘাড়েও না নেওয়া। শেষ কথা, যে সম্পর্ক টিকে যায় সেটা সবচেয়ে সুন্দর বলে না, সবচেয়ে সহজ বলেও না। টিকে যায় সেই সম্পর্ক যেখানে দুজনেই ক্লান্ত হয়, তবু বলে আজ না হোক কাল আবার চেষ্টা করি। এটাই বাস্তব, এটাই বলা হয় না, কিন্তু সবাই অনুভব করে। সম্পর্ক মানে সবসময় ভালো লাগা নয়, তুমি ক্লান্ত থাকবে, সেই ক্লান্ত থাকবে, কখনো চুপচাপ বসে থাকতেই হবে, কিন্তু পাশে থাকা মানেই ভালোবাসা। কেউ ভুল করলে এটা দোষ দেওয়ার সুযোগ নয়, বরং রিকভারি করার সুযোগ। ছোট ছোট ভুল ক্ষমা করা, আবার কথা বলা, আবার চেষ্টা করা, এটাই টিকে রাখে। রোম্যান্স কমে গেলে বা স্পার্ক কমে গেলে এটা শেষ নয়,
বাস্তব প্রেম মানে একে অপরের সাথে থাকা, ছোট ছোট কাজ করে সম্পর্ককে রিফ্রেশ করা। সন্দেহ রাখলে বিষ ছড়ায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা শেখা যায়। সব না বুঝেও তোমার উপর ভরসা রাখছি বলতে পারাটা অনেক বড়। আর সবচেয়ে কঠিনটা যখন মনে হয় আজ ছেড়ে দিই, তখনও কাল আবার চেষ্টা করব এই ছোট্ট সিদ্ধান্তটা নেওয়া। এটাই সম্পর্ককে টিকিয়ে রাখে। রোজ ডেতে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু হয় ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা গোলাপের মতো ফুটে না থেকে বরং শিকড় গেড়ে টিকে থাকে। ঝড়ে, শীতে, ক্লান্তিতে যে সম্পর্ক শুধু ভালো দিনের জন্য নয়, খারাপ দিনগুলোতেও পাশে থাকে, সেটাই আসল ভালোবাসা। এই গোলাপ আজ ফুটেছে, কাল পাপড়ি ঝরবে, কাঁটা বাজবে, বৃষ্টি ভিজিয়ে দেবে। তবু আমি তোমার পাশে থাকব, শুধু থাকব, কারণ ভালোবাসা মানে শুধু ফোঁটা নয়, টিকে থাকা। আর টিকে থাকাটাই আসল ভালোবাসা। লাভ ইউ অল।